রোবট নিয়ে কথা বলতে গেলেই ছোট্ট আরিয়েত্তির মুখটা যেন ঝলমলে হয়ে ওঠে। আর তা হবে নাই বা কেন? এই রোবটই তো তাকে মাত্র ৮ বছর বয়সে বিশ্ব সেরার স্বাদ এনে দিয়েছে। ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে আরিয়েত্তি ২৬টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে স্বর্ণপদক অর্জন করেছে। মোবাইলে গেম খেলতে খেলতেই বিভিন্ন প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে আরিয়েত্তি। ৪ বছর বয়স থেকেই সফটওয়্যার প্রকৌশলী বাবার আগ্রহে রোবোটিক্সের নিত্য নতুন সরঞ্জামের সাথে পরিচিত হতে থাকে। পরবর্তীতে রোবট তৈরিতেও আগ্রহী হয়ে ওঠে। পড়ালেখার অবসরে এখন তার সময় কাটে বিভিন্ন রোবোটিক্সের নানা সমস্যার সমাধান করে। আমাকে যখন স্টেজে ডাকছিল আমি খুবই হ্যাপিলি পতাকা নিয়ে দৌড় দিচ্ছিলাম। আমার খুব মজা লাগতেছিল। পড়াশোনা শেষেই যখন টাইম পাই তখন রোবোটিক্স করি। আর আমার পড়াশোনা আমি আগে আগে শেষ করে ফেলি বা আমার পড়াশোনাগুলো আর ইজি লাগে। এবারে ২৬তম রোবট অলিম্পিয়াড আসর বসেছিল দক্ষিণ কোরিয়ার বুসানে। বাংলাদেশের দলের হয়ে আরিয়েত্তি আনারি গ্রুপে অংশ নিয়ে ইন্টারঅ্যাক্টিভ রোবট কার তৈরি করে, যা নদীর পানিতে থাকা বিভিন্ন সংকর ধাতু শনাক্ত এবং সংগ্রহ করতে পারবে। মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা মা। এতটা আশা করি নাই যে সে ওখান থেকে গোল্ড মেডেলটা নিয়ে চলে আসবে। আমি এবং সে পাশাপাশি একটা সিলভার মেডেলও ওখান থেকে নিয়ে আসছে। তো আমি ওখানে দেখে আবেগ ধরে রাখতে পারি নাই। আমি তো অবশ্যই গর্বিত এবং আমার জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেওয়ার আগে আরিয়েত্তিকে পার হতে হয়েছে বেশ কয়েকটি ধাপ। তাকে নিয়ে আরও আশাবাদী কোচেরা। ওখানে প্রতিযোগিতা খুবই চ্যালেঞ্জিং হয়। একটি ক্যাটাগরিতে একটি মাত্র গোল্ড থাকে, সেটি একটি দেশই অর্জন করতে পারে। তারপরও আমাদের বাচ্চারা প্রতি বছরই ভালো করছে। গত ৭ বছরে আমাদের দেশ 14টি গোল্ড মেডেল সহ ৮৩টি মেডেল অলরেডি অর্জন করেছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে জাতীয় রোবট অলিম্পিয়াড থেকে বাছাই করা প্রতিযোগীরা ২ মাসের নিবিড় প্রশিক্ষণের পর আন্তর্জাতিক আসরে অংশ নেয়। ১০ সদস্যের প্রতিযোগী দল বিভিন্ন বিভাগে ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।